গত রমজানের টার্গেটে আমি করছিলাম। মিষ্টতা অনেক শশার মধ্যে, আর বীজের পরিমাণ খুবই কম। বীজের পরিমাণ খুবই কম। ফলন অন্য জাতের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। অন্য জাত তো অনেক সময় করছি, এইটাও দেখি কি হয়, না দেখলাম অনেক ভালো লাগছে। সবাই ভাবে এটা দেশি শশার মতো, এরকম স্বাদও তো আসলে অরিজিনাল দেশি শশার জাতের যে স্বাদটা ওইটা এখানে আছে, এটাই পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গার্ডেন ফ্রেশ বাংলাদেশের পক্ষ থেকে আমি ইব্রাহিম আপনাদের সাথে আছি। আজকে আমাদের সাথে আছেন পল্লীমুখী কৃষি, ওনার ফেসবুক আইডি, তবে ওনার নাম হলো সোহেল ভাই, সোহেল রানা। তো আজকে আমরা আসছি ভালুকাতে, তবে ভাইয়ের বাসা হলো ভালুকা গফরগাঁয়ের মাঝামাঝি। আমরা ওনার মুখে শুনবো যে কিভাবে উনি গ্রিন বিউটি শসা করলেন এবং কেমন হলো, তার একটা বিস্তারিত বিবরণ আমরা ওনার কাছ থেকে শুনবো। তো আগে ভাইয়ের পরিচয়টা একটু ভাই দিক, তারপরে শুরু করুন। জি, আমি মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি গফরগাঁও মুখিগ্রাম। তো আমি বাড়ি থেকে আমি অনলাইনে গ্রিন বিউটি যে শশার একটি জাত আছে, ওই জাতটা আমি করি, সাথে অন্য কোম্পানির জাতও আমি চাষ করেছি। তো দুইটা আমি পার্থক্য দেখলাম, না এটা অনেক ভালো। আচ্ছা, তো এটা অনেক ভালো, হ্যাঁ। তো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্য কোনো জাতের চাইতে, এই আর কি। আর শশার গ্রোথ, ফলন এগুলো বলবেন। শশা আমার দেখায় সবচেয়ে বড় জাতের শশা হইলো গ্রিন বিউটি। স্বাদ আর স্বাদের মিষ্টতা অনেক শশার মধ্যে, আর বীজের পরিমাণ খুবই কম। বীজের পরিমাণ খুবই কম। ফলন অন্য জাতের তুলনায় অনেক বেশি। আচ্ছা ভাই, আপনি তো অনলাইন থেকে নিছেন, তো নেওয়ার সময় কি আপনার একটু হয় নাই যে এরকম একজন জীবনে দেখি না, কৃষকরা সাধারণত এরকম ট্রাস্ট করে না বা বিশ্বাস করতে পারে না, আর কি কারণে নিলেন, আর করার পরে আসলে মানে কি আপনার অনুভূতি, আর কি মনে হয়? আমি কোনো কিছু চিন্তা করে নিই নাই, আমার ভালো লাগছে বিধায় আমি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে এই যাত্রা আমি সংগ্রহ করি অনলাইনে, দেখি কেমন হয় এটা। অন্য জাত তো অনেক সময় করছি, এইটাও দেখি কি হয়, না দেখলাম অনেক ভালো লাগছে। এবং আপনি করছিলেন কখন করছে, কোন মাসে এটা বীজটা ফেলছিলেন? গত রমজানের টার্গেটে আমি করছিলাম। তো মার্কেট তো একটু খারাপ ছিল, তাই না? না, মার্কেট আমি ভালো পাইছি, আমি 50 টাকা মিনিমাম বিক্রি করতে পারছি। আচ্ছা, মার্কেটে তো অন্য শসাও ছিল, তাই না? হ্যাঁ, আপনার অন্য শসার সাথে আপনার এটা কিরকম কম্পিটিশন মনে হয় যে মার্কেটে গেলে? তো এটা তো অন্য জাতের শসার চাইতে কাস্টমার ধরে বেশি, এটা ধরে বেশি। সবাই ভাবে এটা দেশি শসার মতো, এরকম স্বাদও তো আসলে অরিজিনাল দেশি শসার জাতের যে স্বাদটা ওইটা এখানে আছে, এটাই পাওয়া যায়। আসলে বিউটি অত্যন্ত সুন্দর একটা জাত। আমাদের আলহামদুলিল্লাহ 100% পজিটিভ রিভিউ আছে এবছরে। এমন কোনো চাষি নাই যে বলতে পারবে যে চাষ করছে কিন্তু তার বিউটি শসাটা ভালো লাগেনি। অনেকে একটা কমপ্লেন করতে পারে যে এই শসাটা একটু দেখতে লম্বা, এটা বাজারে চলবে কিনা। আপনার কি এরকম কিছু মনে হয়েছে? এটা প্রথমে মনে হয়েছিল আর কি। আচ্ছা, তারপরে করার পরে কি মনে? করার পরে না, এটা দেখি সবার আগে মানে এটা ধরে। এইটা একটা বিষয় আসলে। এটাতে তো লাভও বেশি, কারণ ছোট শসা তুলতে তো সময়ও বেশি লাগে এবং শ্রমিক খরচও বেশি যায়। আর এখানে বড় শসা হচ্ছে, খুব দ্রুত হচ্ছে। এদিক থেকে আমার মনে হয় যে প্রত্যেকে যারা শসা করে তারা অবশ্যই বিউটিটা করবেন। তবে মনে রাখবেন, এই ধরনের শসা কিন্তু সারা বছর চাষ করার যোগ্য না। এই ধরনের শসা চাষ করা যাবে না এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। হ্যাঁ, তবে কিছু হরমোন দিয়ে চাষ করা সম্ভব। আমি সাজেস্ট করব সেটা না করতে। আমাদের ওই সময়ের জন্য অন্য জাত আছে, সেগুলো আপনারা করবেন। জুলাই মাস থেকে একেবারে টানা এপ্রিল মাস পর্যন্ত, মানে এপ্রিলের শুরু পর্যন্ত আপনারা আমাদের গ্রিন বিউটি শসা চাষ করতে পারেন। আমাদের পরামর্শ মতো করে চাষ করলে সর্বোচ্চ ফলন পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।